প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে এ বি সি তিনটে বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 4,6 -1,3 2,-2। এবার বলছে বি বিন্দু থেকে এসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। ছবিটা কিরকম ভাবে দেখে নেওয়া যাক। একটা তিনটে পয়েন্ট দেওয়া হচ্ছে, এই পয়েন্টটা ধরে নেওয়া যাক এ, এই পয়েন্টটা ধরে নেওয়া যাক সি, এই পয়েন্ট হচ্ছে বি। তাহলে বলছে বি পয়েন্ট থেকে এসি এর ওপর যে লম্বটা টানা হবে সেই লম্বটার দৈর্ঘ্যটা কতটা হবে, মানে বিডির দৈর্ঘ্যটা কত হবে সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা বিসি এর সমীকরণটা বার করছি। আচ্ছা, এখানে পয়েন্টগুলো কি কি দেওয়া ছিল, এ পয়েন্টটা দেওয়া ছিল 4,-6, এই 4,6, বি পয়েন্টটা দেওয়া ছিল -1,3, সি পয়েন্টটা দেওয়া ছিল 2,-2। এসি এর ইকুয়েশন বার করতে হবে। তাহলে এসি এর ইকুয়েশন কত হচ্ছে, y - y1 / x - x1 ইকুয়াল টু হচ্ছে y1 - y2 / x1 - x2। তো এখানে y1 বলতে কত আছে, y1 বলতে 6 রয়েছে, x1 বলতে রয়েছে 4, এখানে y1 বলতে হচ্ছে 6, y2 বলতে হচ্ছে -2, x1 বলতে হচ্ছে 4 আর x2 বলতে হচ্ছে 2। আমরা তো এসি এর ইকুয়েশন বার করছিলাম, তাহলে কত হবে এখানটায়, এখানটা হয়েছে y - 6 / x - 4, এখানটা হয়ে যাচ্ছে 6 + 2 মানে 8, এখানটা হচ্ছে 4 - 2 মানে হচ্ছে 2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে কত পাওয়া গেল, y - 6 / x - 4 ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, এটা ক্যান্সেল করলে এটা 4 পড়ে থাকবে, এটা ক্যান্সেল করলে এটা 4 পড়ে থাকছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এটা লেখা যেতে পারে 4/1, তো সেখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 4 × x - 4 ইকুয়াল টু হয়েছে y - 6, 1 × x y - 6, 4 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে 4x - 16, এখানটা হয়েছে y - 6। তো আমি এই দুটো টার্মকে এইদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে 4y - y, 4x - y -16 + 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে লেখা যেতে পারে 4x - y -10 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হয়ে গেল আমাদের এসিটার ইকুয়েশন, এসি যে সরলরেখাটা রয়েছে তার ইকুয়েশন। এবার আমাদের বলেছে বি বিন্দু থেকে এর লম্ব দূরত্ব কত হবে, বা এর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে। তো ধরে নেওয়া যাক একটা সরলরেখা রয়েছে, তার ইকুয়েশনটা হচ্ছে কিছুটা এরকম যে ax + by + c = 0। এবার আমাদের বলছে x1 y1 এই পয়েন্টটা থেকে এই সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তো আমরা কি করে বার করব, তার ফর্মুলাটা হচ্ছে ax1 + by1 + c, বাই দিয়ে বসবে √(a² + b²), এর পুরোটার মড হবে। মড মানে হচ্ছে প্লাস মাইনাস যাই বেরোক না কেন আমরা শুধুমাত্র প্লাস সাইনটাই নেব। এটা হচ্ছে x1 y1 এই পয়েন্টটা থেকে এই সরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য। তো আমাদের এখানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের 4x - y - 10 = 0 এই সরলরেখার ওপরে বি পয়েন্ট থেকে, বি পয়েন্ট বলতে হচ্ছে -1,3, এই পয়েন্টটা থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে কি করব, আমরা x এর জায়গায় -1 বসিয়ে দেবো, y এর জায়গায় 3 বসিয়ে দেবো, -10 যেরকম ছিল সেরকম রইল, নিচটায় বসবে 4² প্লাস, আচ্ছা y এর সঙ্গে সহগটা কত রয়েছে, y এর সঙ্গে সহগ রয়েছে -1 তার স্কোয়ার, পুরোটার মড দিতে হবে। তাহলে কত সেখানটা হয়ে যাচ্ছে -4 -3 -10, নিচটায় পড়ে থাকছে 16 + 1, মডিউলাসটা যেরকম ছিল সেরকম রইল,
ওপরটায় কত হচ্ছে? ওপরটা হচ্ছে -17, রুট ওভার দিয়ে হচ্ছে 17। এখানটা একটা মডিউলাস রয়েছে। আচ্ছা, আমরা 17টাকে ভেঙে লিখছি। 17টাকে লেখা যেতে পারে √17 ইন্টু √17। 17টাকে তো এরকম ভাবে লেখা যায়, একটা মাইনাস সাইন ছিল, নিচটায় রয়েছে √17। তো √17টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে -√17, এর মড রয়েছে। তো আমি তো বললাম যে মাইনাস সাইন থাকলে এর মডিউলাস করলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে √17, এত একক। এটা হচ্ছে আনসার। পরে প্রশ্ন দেখো, এখানে বলছি এত এবং এত বিন্দু দুটো সংযোজক সরলরেখার ওপর 4, -1 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে 1, এবং -11, -4 এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? এত বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাদের বার করতে হবে। দুইটার ফর্মুলা হয়েছে y - y1 / x - x1 ইকুয়াল টু হচ্ছে y1 - y2 / x1 - x2। এখানে y1 এর জায়গায় 1 বসবে, x1 এর জায়গায় 1 বসবে, তাহলে কত হবে? y - 1 / x - 1। এটা হচ্ছে 1 - y2 বলতে হচ্ছে -4, 1 - x2 বলতে হচ্ছে -11। তাহলে এখানটায় কত পাওয়া যাচ্ছে? এটা হয়েছে y - 1 / x - 1। ওপরটায় কত হচ্ছে? ওপরটা হচ্ছে 1 + 4, তাহলে হচ্ছে 5। এখানটা হচ্ছে 1 + 11, তাহলে হচ্ছে 12। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাওয়া যাবে? এখানটা হয়েছে 5 × x - 1 ইকুয়াল টু হচ্ছে 12 × y - 1, তাহলে যাবে 5x - 5 ইকুয়াল টু হচ্ছে 12y - 12। সবকটাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? 5x - 5 যেরকম ছিল সেরকম রইল। 12yটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -12y। -12টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে +12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কত হবে? 5x - 12y + 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা। এবার আমাদের বলেছে যে 5x - 12y + 7 ইকুয়াল টু 0, 5x - 12y + 7 ইকুয়াল টু 0 এই সরলরেখার উপরে 4, -1 এই বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তাহলে কি করব আমরা? x এর জায়গায় আমরা 4 বসিয়ে দেব, y এর জায়গায় আমরা -1 বসিয়ে দেব। তলাটায় বসবে √5 প্লাস দিয়ে বসবে -12 এর মডিউলাস বসবে। তাহলে এখানটা কত হচ্ছে? এটা হচ্ছে 20, এখানটা হচ্ছে +12 + 7, নিচটায় বসবে 25 + 144। তাহলে ওপরটায় কত হচ্ছে? ওপরটায় হয়েছে 39, নিচটায় হচ্ছে √169। তাহলে এখানটা √ করলে হয়ে যাচ্ছে 13, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে এত একক। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন একটা সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ দেওয়া রয়েছে। এটা সমবাহু ত্রিভুজ রয়েছে যার ভূমির সমীকরণটা দেওয়া রয়েছে x + y ইকুয়াল টু হচ্ছে 2। শীর্ষের স্থানাঙ্কটা দেওয়া রয়েছে 2, -1। তাহলে বলছে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য কত? তো সবার আগে আমরা 2, -1 এই পয়েন্টটা থেকে ভূমির লম্ব দূরত্বটা বার করব। তাহলে কত হচ্ছে? আচ্ছা, প্রথমে একটা সমীকরণটাকে সিম্পলিফাই করছি। এটা দেওয়া ছিল x + y ইকুয়াল টু 2, আমি এটাকে লিখলাম x + y - 2 ইকুয়াল টু 0। 2টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে 2, -1 এত বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য কত হবে?
এখানে এক্স এর জায়গায় 2 বসে যাবে, ওয়াই এর জায়গায় -1 বসে যাবে, -2 যেরকম ছিল সেরকম রইল, বাই দিয়ে বসবে। এখানে এক্স এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, 1 স্কোয়ার, ওয়াই এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, 1 স্কোয়ার। এই পুরোটা রুট ওভার করবো, তারপরে একটা মডিউলাস দেব। তাহলে ওপরটা কত হচ্ছে 2 - 1 - 2, তো এটাই হচ্ছে √2। দুইটাই ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পরে হচ্ছে -1/√2। যেহেতু মডিউলাস রয়েছে তাহলে পরের লাইনে এই মাইনাস সাইনটা উঠে যাবে, তাহলে এখানটা বসবে 1/√2। এত একক। এখানে দেখো এই লম্ব বলতে কি, লম্ব বলতে হচ্ছে ত্রিভুজটার উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি, লম্ব বলতে ত্রিভুজটার উচ্চতাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়ে যাচ্ছে 1/√2। আমাদের একটা বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, তো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু, এটা ইকাল টু হচ্ছে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। তাহলে এখানে আমরা উচ্চতার জায়গায় লিখে দিতে পারি 1/√2। তাহলে বাহু কত হবে, তাহলে বাহু ইকাল টু হয়ে যাচ্ছে 1/√2। এখানে 2টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, √3টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তো নেক্সট লাইনে আমরা কি করব, এই 2টাকে লেখা যেতে পারে √2 ইন্টু √2, তো এটাই বসছে √2 ইন্টু √3, √2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে √2/√3। তো আমরা তলা থেকে √3টাকে সরাবো, তার জন্য আমরা উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো তলায় দুটো √3-এর জন্য একটা 3 বাইরে আসবে, তলায় দুখানা √3-এর জন্য একটা 3 বাইরে আসছে, উপরটায় হয়ে যাচ্ছে √6। এত একক। এটা হয়ে যাচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। আমরা যে লম্বের দৈর্ঘ্যটা বার করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এখান থেকে সলভ করে আমরা বাহুটা বার করছি এত একক। নেক্সট প্রশ্ন বলছে পি একটি গতিশীল বিন্দু, এর অবস্থানে, এর সব অবস্থানে এই সরলরেখা এবং এই সরলরেখাটা থেকে লম্ব দূরত্ব দুটোই সমষ্টি হচ্ছে 10 একক। তাহলে প্রমাণ করো যে পি বিন্দুর সঞ্চার পথ হচ্ছে একটা সরলরেখা। কোশ্চেনটা বুঝবে, দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, পি একটা পয়েন্ট রয়েছে, বলছে পি পয়েন্ট থেকে এই সরলরেখাটার যা লম্ব দূরত্ব এবং পি পয়েন্ট থেকে এই সরলরেখাটার যা লম্ব দূরত্ব তার সমষ্টি হচ্ছে 10 একক। তাহলে বলছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা হচ্ছে একটা সরলরেখা। তাহলে আমরা কি করে বার করব, কি করে প্রমাণ করব এটা? আমরা ধরে নিচ্ছি যে পি পয়েন্টটা হচ্ছে এইচ কমা কে, এটা হচ্ছে পি পয়েন্টটা। তাহলে এইচ কমা কে এই পয়েন্টটা থেকে x প্লাস ওয়াই ইকাল টু 5 এই সরলরেখাটার লম্ব দূরত্ব কত হবে? তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এটা ইকাল টু 5 না লিখে -5 ইকাল টু 0 করে দিলাম। তাহলে এর লম্ব দূরত্ব কত হবে? x এর জায়গায় h বসে যাবে, y এর জায়গায় k বসে যাবে, -5, তলাটায় বসবে x এর সহগ তার স্কোয়ার আবার y এর সহগ তার স্কোয়ার, এর মডিউলাস। তাহলে কত হবে h প্লাস k -5, তলাটা হচ্ছে √2, এত একক। আবার h কমা কে এই পয়েন্টটা থেকে 3x - 2y + 7 ইকাল টু 0, 3x - 2y + 7 ইকাল টু 0, এর লম্বের দৈর্ঘ্য কত হবে? তো এটার লম্বের দৈর্ঘ্য হয়ে যাবে x এর জায়গায় বসে যাবে h, তাহলে এখানটা হবে 3h - 2k + 7, তলাটায় বসছে √3² প্লাস দিয়ে বসছে -2², এর মডিউলাস দিতে হবে। তাহলে কত হবে 3h - 2k + 7
তলাটায় বসছে 9 + 4, তাহলে হয়ে যাবে 13 এত একক। তাহলে এই দুটো দূরত্বের সামটা বলছে 10, তাহলে কত হবে? h + k -5 বাই √ওভার বসবে 2 প্লাস 3h - 2k + 7 বাই দিয়ে বসবে √13। এই দুটোর যোগফলটা আছে 10। তোমরা এখান থেকে কি করছি? লসাগু করছি, এলসিএম করছি, তাহলে কত হবে? √2 × √13 হয়ে যাচ্ছে এখানটায়। √2 দিয়ে ক্যান্সেল করলে √13 পড়ে থাকছে, তাহলে আমরা √13 দিয়ে h + k - 5টাকে মাল্টিপ্লাই করব, আবার √2 দিয়ে 3h - 2k + 7টাকে মাল্টিপ্লাই করবো, ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এখানে কত হচ্ছে দেখো, √13h + √13k - 5 √13 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 3√2h - 2√2k + 7 √2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু দিয়ে হচ্ছে 10 × √2 × √3, এগুলো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। আমি এইচ গুলোকে একসাথে রাখছি, তাহলে √13h, তার সাথে থাকবে 3√2h, কে গুলোকে একদিকে রাখছি, √13k মাইনাস দিয়ে হচ্ছে 2√2k, শুধুমাত্র সংখ্যাগুলোকে একসাথে রাখলাম, তাহলে কত বসবে? 7√2 - 5√13, এখানটা হয়ে যাচ্ছে 10√26। এইচ গুলোকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে √13 + 3√2 এত এইচ, কে গুলোকে কমন নিচ্ছি, তাহলে কত পাবো? √13 - 2√2 এত কে। আচ্ছা, এই কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 10√26 মাইনাস দিয়ে বসছে 7√2 প্লাস দিয়ে বসছে 5√3। অসুবিধা নেই এত অব্দি। এই দুটো থেকে আমরা এইচ কমন নিয়েছি, এই দুটো থেকে আমরা কেটা কমন নিয়েছি, এই দুটোকে আমরা সাইড চেঞ্জ করেছি। তাহলে কত পাওয়া গেল? এখানটা পাওয়া যাচ্ছে √13 + 3√2h এখানটা প্লাস দিয়ে পড়ে থাকছে √13 - 2√2k, √13 - 2√2k ইকুয়াল টু দিয়ে পড়ে থাকছে 10√26 - 7√2 প্লাস দিয়ে পড়ে থাকছে 5√3। এখানে আমরা এইচ কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দেবো, এইচ কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? √13 + 3√2 × x, √13 - 2√2 × y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10√26 - 7√2 + 5√3। তাহলে দেখো, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে আসছে। কোন একটা সমীকরণকে যদি ax + by + c = 0 অথবা = c এই আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। তোমরা দেখো, এটাকে ax + by = c এরকম আকারে প্রকাশ করতে পেরেছি, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছে।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টি চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে।